যদি আপনি একজন পুরুষ হন আর শীত এলেই আপনার মুখ একদম ক্লান্ত, নিস্তেজ বা বয়সের থেকেও বেশি বুড়ো দেখাতে শুরু করে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আপনার কাজের চাপ আছে, রাত জাগা আছে, স্ট্রেস আছে, দায়িত্ব আছে, আর সব কিছুর প্রথম আঘাতটা পড়ে আপনার মুখের ওপর। তাই এটা কোনো ফ্যান্সি রুটিন না, এটা একটা 7 দিনের 7 স্টেপ উইন্টার চ্যালেঞ্জ, যেটা বানানো হয়েছে বাস্তব জীবন আর বাস্তব পুরুষদের জন্যই। বাইরের ঠান্ডা হাওয়া, ভেতরে হিটার, জল কম খাওয়া, চাপ বেশি, শীত ধীরে ধীরে স্কিন শুকিয়ে দেয়, রিপেয়ার প্রসেসটা স্লো করে দেয় আর গ্লো নষ্ট করে ফেলে। আয়নায় যে রুক্ষ প্রাণহীন মুখটা দেখেন, সেটা বয়স বা জেনেটিক্স নয়, ওটা অবহেলা। আর এই শীত এমন একটা সময় যেখানে আন্দাজে চললেই হবে না, এখানে ঠিকঠাক কাজ করাই সব থেকে জরুরি। এই চ্যালেঞ্জটা চলে মাত্র 3টি নিয়মে: ক্লিনস, প্রোটেক্ট অ্যান্ড রিপেয়ার। এই 3টে জিনিস ঠিকভাবে 7 দিন করুন। প্রথম দিনে একটা ছবি তুলুন আর সপ্তম দিনে আরেকটা তুলুন। পার্থক্য আপনি নিজেই দেখতে পাবেন। স্কিন হবে পরিষ্কার, ব্রেকআউট কমবে, আর মুখে আসবে একটা শার্প, ফ্রেশ, কনফিডেন্ট লুক। তাই যদি সত্যিই আপনার মুখটাকে ঠিক করতে চান, গ্লোয়িং করতে চান, তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো পয়েন্ট নাম্বার 1 হলো মর্নিং রুটিন। ঘুম থেকে উঠে আপনি মুখে হালকা গরম জল ছিটিয়ে নেবেন। তারপর একটা ভালো হার্শ কেমিক্যাল ফ্রি ক্লিনজার থেকে অল্প একটু নিয়ে হাতে সামান্য জল মিশিয়ে হালকা ফেনা বানাবেন। এই ফেনাটা মুখে লাগিয়ে 20 থেকে 30 সেকেন্ড খুব আস্তে করে ঘোরাবেন। জোরে ঘষাঘষি নয়, একদম জেন্টাল থাকলেই যথেষ্ট। এরপর আবার হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর তোয়ালে দিয়ে মুখ শুকাবেন, কিন্তু ঘষবেন না, শুধু হালকা করে প্যাড ড্রাই করবেন। মুখ একটু ভেজা থাকতেই একটা লাইট অ্যান্ড হাইড্রেটিং ময়েশ্চারাইজার লাগাবেন। শীতকালে এই স্টেপটা স্কিপ করবেন না, কারণ ভেজা স্কিনের উপর ময়েশ্চারাইজার মানেই হলো হাইড্রেশনকে লক করা। আর সবশেষে ঠান্ডা থাকলেও বা আপনি ঘরের ভেতরে থাকলেও SPF 30 বা তার থেকে বেশি একটা সানস্ক্রিন লাগাবেন, কারণ শীতেও কিন্তু ইউভি ড্যামেজ হয়। এই সিম্পল রুটিনটা নিয়ম করে ফলো করলে স্কিন খুব তাড়াতাড়ি রেসপন্স দেখাবে। পয়েন্ট নাম্বার 2 হলো নাইট রুটিন। দিনভর আপনার স্কিন ধুলো, রোদ আর পলিউশনের সঙ্গে লড়াই করে, কিন্তু রাত মানে রিপেয়ার। আপনি যখন ঘুমান তখন স্কিন নিজেকে ঠিক করে। তাই রাতে কোনো ঝামেলা না করে শুধু সহজভাবে সাপোর্ট করলেই যথেষ্ট। রাতে ঘুমানোর আগে নর্মাল বা হালকা গরম জল কিংবা কোনো ভালো কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। জোরে ঘষবেন না, কিছু এক্সট্রাও লাগানোর দরকার নেই। উদ্দেশ্য হলো শুধু সারাদিনের ধুলো, ঘাম আর ময়লাকে স্কিন থেকে রিমুভ করা, স্কিনকে কাম করা। আর যদি কোনো অ্যাক্টিভ পিম্পল থাকে, তাহলে মুখ ধোয়ার পর শুধু ওই পিম্পলের ওপর 1 ফোঁটা হানি বা মধু লাগাতে পারেন। পুরো মুখে নয়, হানি ন্যাচারালি পিম্পলকে কাম করে। আর মুখ হালকা ভেজা থাকতেই 2-3 ফোঁটা নারকেল তেল বা বাদাম তেল হাত দিয়ে হালকা চাপ দিয়ে লাগাতে পারেন। মাসাজ না, শুধু প্রেস করে। এতে আপনার স্কিন রাতে নিজের রিপেয়ারের কাজকে ঠিকমতো করতে পারবে। আর এরপর সবথেকে জরুরি জিনিস হলো ঘুম। 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে, কোনো কম্প্রোমাইজ নেই। কম ঘুম মানে হলো ডাল স্কিন আর বেশি ব্রেকআউট। তাই আপনার রাতের রুটিন যত সিম্পল আর শান্ত হবে, স্কিন কিন্তু ততই স্ট্রং হবে। আর এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি কোন ফেস ওয়াশ ব্যবহার করছেন এটা কিন্তু ভীষণ ম্যাটার করে। কারণ এই একটা স্টেপই ঠিক করে দেয় যে আপনার স্কিন ঠিকভাবে রিপেয়ার করবে নাকি উল্টো ব্রেকআউটস বাড়বে। আর এই জায়গায় আমি পার্সোনালি ব্যবহার করি মুস্টাকের ওশান ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা স্পেশালি বানানো হয়েছে পুরুষদের টাফ স্কিনের জন্য। ছেলেদের স্কিন সাধারণত একটু বেশি থিক হয়, বেশি অয়েল তৈরি করে, আর বাইরে কাজকর্মের জন্য ধুলো, পলিউশনের এক্সপোজারও বেশি থাকে। আর এই ফেস ওয়াশটা ঠিক সেই রিয়েলিটিকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এতে আছে স্যালিসিলিক অ্যাসিড, আর পিম্পলস, অ্যাকনের জন্য এটা একটা জেনুইনলি বেস্ট ইনগ্রিডিয়েন্ট। এটা শুধু ওপরেই পরিষ্কার করে না, পোর্সের ভেতরে ঢুকে জমে থাকা তেল আর ময়লাকে পরিষ্কার করে। বিশেষ করে রাতে যখন স্কিন নিজেকে রিপেয়ার করে, তখন এক্সেস অয়েলকে কন্ট্রোল করা খুব জরুরি। তৃতীয়ত, এতে আছে লিকোরাইস এক্সট্র্যাক্ট, যেটা স্কিনের ডালনেস কমাতে আর ফেসকে একটু ব্রাইটার দেখাতে সাহায্য করে। আর সাথে মেন্থলও আছে, যার জন্য মুখ ধোয়ার পর একটা কুল, রিফ্রেশিং ফিল আসে। স্কিন একদম ফ্রেশ লাগে, জ্বালা বা ইরিটেশন হয় না। এর ফ্রেগ্রেন্সটাও কিন্তু খুব ম্যানলি, কিন্তু একদম ওভার পাওয়ারিং না। আর সব থেকে ভালো ব্যাপার হলো এতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, তাই শীতে স্কিনের ন্যাচারাল ব্যারিয়ারকে ড্যামেজ করে না। আর এটা শুধু আমারই ব্যক্তিগত অপিনিয়ন না, এই ফেস ওয়াশটার ফ্লিপকার্টে 12 লক্ষেরও বেশি রিভিউ আছে। আর আমি নিজে অফারের সময় কিনে 2টো বোতল পেয়েছিলাম প্রায় 125 টাকা করে। আর রুটিনে এটাই হলো সবসময় প্রথম স্টেপ। পাম্প করে নিন, হালকা করে লেদার বানান, তারপর 20 থেকে 30 সেকেন্ড আলতোভাবে মুখে ম্যাসাজ করুন। তারপর ধুয়ে ফেললেই একটা ইনস্ট্যান্ট ফ্রেশনেস আর ক্লিন গ্লো ফিল করবেন। আর এই ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার পর আমার স্কিন কোনো রকম টাইট লাগে না, বরং ডিপ ক্লিন লাগে। সত্যি বলতে মুখটা যেন ব্রিথ করতে পারে, এমন একটা ফিলিং আসে। আর অনেস্টলি বললে, একটা পুরুষের যা যা দরকার, অ্যাকনে কন্ট্রোল, অয়েল কন্ট্রোল, ফ্রেশনেস আর ব্রাইটনেস, সবকিছু এই একটা প্রোডাক্টের ভেতরেই আছে। রেগুলার ইউজ করলে ডিফারেন্স আপনি নিজেই বুঝতে পারবেন। একটা বোতল সহজেই প্রায় 45 দিন চলে যায়। তাই এর বাইং লিঙ্ক আমি ডিসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টের প্রথমেই দিয়েছি। একবার ট্রাই করে দেখুন, নিজের স্কিনে চেঞ্জ নিজেই দেখতে পাবেন। পয়েন্ট নাম্বার 3 হলো হাইড্রেশন। শীতে একটা সমস্যা খুব কোয়াইটলি কাজ করে, ডিহাইড্রেশন। গরমের মতো পিপাসা লাগে না, তাই আমরা জল কম খাই, কিন্তু বাইরে ঠান্ডা আর ভেতরে শুকনো বাতাসের প্রভাবটা আগেই মুখে পড়ে। শরীরে জল কমলে স্কিন সেলগুলো সংকুচিত হয়, তখন মুখ ডাল দেখায়, ক্লান্ত লাগে আর ফাইন লাইন্স বেশি চোখে পড়ে। এই জিনিস বাইরে থেকে কোনো ক্রিম কিন্তু পুরোপুরি ঠিক করতে পারে না। স্কিন ভেতর থেকে ভরাটার হেলদি থাকে শুধু তখনই যখন শরীরে ঠিকমতো জল থাকে। ভালো হাইড্রেশন হলে ব্লাড সার্কুলেশন ভালো হয়, নিউট্রিয়েন্টস ঠিকঠাক পৌঁছায় আর স্কিন নিজে নিজে রিপেয়ার করতে পারে। তাই হাইড্রেটেড স্কিন ন্যাচারালি বেশি স্মুথ
স্মুথ, প্লাম্প আর ফ্রেশ দেখায় অল্প প্রোডাক্ট ব্যবহার করলেও। রুলটা খুবই সিম্পল, একসাথে অনেকটা জল না খেয়ে সারাদিন অল্প অল্প করে জল খান। সকালবেলা ঘুম থেকে উঠে 1 থেকে 2 গ্লাস জল খান, আর শীতকালে হালকা গরম বা রুম টেম্পারেচার জলই বেস্ট। যদি ইউরিন গাঢ় হলুদ হয় তাহলে বুঝবেন জল আপনি কম খাচ্ছেন। আর মনে রাখবেন, চা, কফি বা অ্যালকোহল জল নয়। ভেতর থেকে হাইড্রেশন ঠিক করলে দেখবেন মুখ নিজেই বেশি অ্যালাইভ লাগছে। আর এই 7 দিনের চ্যালেঞ্জে এটা ফলো করলে কোনো এক্সট্রা প্রোডাক্ট ছাড়াই স্কিনের চেঞ্জ আপনি নিজেই নোটিস করবেন। পয়েন্ট নাম্বার 4 হলো সিম্পল অ্যান্ড রিয়েল ফুড। এটা অনেকেই ইগনোর করে, কিন্তু সত্যি কথা হলো কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট এটা রিপ্লেস করতে পারে না। আপনি যদি রোজ রোজ বেশি চিনি, ভাজাভুজি আর প্যাকেট স্ন্যাক খান, সেটা মুখে ঠিকই দেখা যাবে, রুটিন যতই দামি হোক না কেন। এগুলো শরীরের ভেতরে ইনফ্লামেশন বাড়ায়, স্কিনের রিপেয়ার স্লো করে, তখন মুখ ডাল দেখায়, পিম্পলস বাড়ে, টেক্সচার আনইভেন হয়, আর বয়সের ছাপ তাড়াতাড়ি আসে। এটা কোনো র্যান্ডম ব্যাপার না, ভেতরের ড্যামেজটাই বাইরে ফুটে ওঠে। আপনার স্কিন আসলে ন্যাচারাল খাবার পছন্দ করে। আপনার বাড়িতে হওয়া রান্না, সবজি আর ভালো ফ্যাট স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করার র ম্যাটেরিয়াল দেয়। বাদাম, বীজ, ডিম, মাছ আর ন্যাচারাল তেল স্কিনকে নরম আর ইলাস্টিক রাখে। এগুলো ডায়েটে না থাকলে শীতে স্কিন সহজেই ড্রাই আর লাইফলেস হয়ে যায়। তাই পারফেকশন দরকার নেই, দরকার শুধু অ্যাওয়ারনেস। জাঙ্ক একটু কমান, রিয়েল ফুড বাড়ান, খাবারকে ইন্টারনাল স্কিন কেয়ার ভাবুন। আর এভাবেই শরীরকে ক্লিন ফুয়েল দিলে স্কিন নিজেই তার রেসপন্স দেখাবে। পয়েন্ট নাম্বার 5 হলো ক্লিন গাট, ক্লিন স্কিন। এটা এমন একটা সত্য যেটা কোনো সিরাম বা ক্রিম দিয়ে বদলানো যায় না। আপনার স্কিন আসলে আপনার ডাইজেশনের আয়না। মানে পেট ঠিক না থাকলে কনস্টিপেশন, ব্লোটিং, হেভি জাঙ্ক ফুড, সেটার এফেক্ট সরাসরি দেখা যাবে পিম্পলস, ডালনেস আর আনইভেন টেক্সচার হিসাবে। এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা একটা কানেকশন। যখন আপনার ডাইজেশন স্লো হয় বা ভেতরে ইনফ্লেমেশন থাকে, টক্সিন শরীরে বেশি সময় ধরে আটকে থাকে, তখন স্কিন খুব দ্রুত রিঅ্যাক্ট করে। সলিউশনটা খুবই সিম্পল আর ন্যাচারাল। খাবারের মাধ্যমে ফাইবার বাড়ান, ফল, সবজি, ভিজিয়ে রাখা বাদাম, বীজ। ফাইবার ডাইজেশনকে স্মুথ রাখে, ভেতরের ইনফ্লেমেশনকে কমায় আর ভেতর থেকে স্কিনকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তাই কোনো ফ্যান্সি ডিটক্সের দরকার নেই, শুধু নিয়মিত বাবেল মুভমেন্ট, হালকা খাবার আর কনসিস্টেন্সি। পেট পরিষ্কার থাকলে স্কিন নিজে থেকেই ব্রাইটার, কামার আর হেলদিয়ার দেখাবে। পয়েন্ট নাম্বার 6 হলো স্ট্রেস কন্ট্রোল। এই পয়েন্টটা কিন্তু সাইলেন্ট কিন্তু ভীষণই পাওয়ারফুল। দীর্ঘদিনের স্ট্রেস শরীরে কর্টিসল বাড়ায়, আর কর্টিসল মানেই হলো পিম্পলস, ডালনেস, অয়েল ইমব্যালেন্স আর দ্রুত এজিং। আপনি পৃথিবীর সেরা রুটিন ফলো করুন, কিন্তু আপনার স্ট্রেস থাকলে সেটাই সবকিছু উল্টে দিতে পারে। কারণ স্কিন আপনার মেন্টাল স্টেটের সাথে সরাসরি কানেক্টেড। ডিপ ব্রিদিং, একটু চুপচাপ হাঁটা, প্রেয়ার, মেডিটেশন, যেটাই আপনার মনকে স্লো করে সেটাই স্কিনকে হিল করতে সাহায্য করে। স্ট্রেস কন্ট্রোল করতে পারলে আপনার স্কিন প্রবলেমের অর্ধেকটাই এমনিতেই সলভ হয়ে যাবে। অ্যান্ড এবার আসা যাক দ্য লাস্ট পয়েন্ট, নাম্বার 7, অর্থাৎ এই 7 দিনে আপনি কি এক্সপেক্ট করবেন। তো এখানে কোনো ওভার প্রমিস নেই, একদম রিয়েলিস্টিক কথা। প্রথম 1-2 দিনে আপনি ফিল করবেন মুখটা একটু বেশি পরিষ্কার লাগছে, সারফেসের অয়েল কমছে আর ডাল ভাবটা হালকা হচ্ছে। খুব কোনো ড্রামাটিক না, কিন্তু মুখ আগের মতো আর ভারী লাগবে না। তৃতীয় চতুর্থ দিনে ক্লিয়ার ইমপ্রুভমেন্ট শুরু হবে, নতুন পিম্পলস কম আসবে, স্কিন টেক্সচারটা একটু স্মুথ লাগবে, মুখে হাত দিলে আগের মতো খসখসে বা আনইভেন ফিল হবে না। এই স্টেজে বেশিরভাগ মানুষ বুঝতে পারবে হ্যাঁ কিছু একটা তো ঠিক হচ্ছে। আর পঞ্চম থেকে সপ্তম দিনেই চেঞ্জ আপনার চোখে পড়বে, মুখে একটা নোটিসেবল ব্রাইটনেস আসবে, স্কিন বেশি হাইড্রেটেড আর প্লাম দেখাবে, শীতের টান ভাব আর ফ্ল্যাকিনেস অনেকটাই কমে যাবে, আর আয়নায় মুখটা বেশি অ্যালাইভ আর এনার্জেটিক লাগবে। এটা কোনো ম্যাজিক না, কিন্তু উইন্টার ডালনেস আর টায়ার্ড লুকের জন্য এই রুটিনটা সত্যিই কাজ করে। আর একটা কথা একদম পরিষ্কার, যে এই 7 দিনে কিন্তু কোনো গভীর দাগছোপ বা সিরিয়াস অ্যাকনে যাবে না। সেগুলোর জন্য আপনার অবশ্যই ডার্মাটোলজিস্ট দরকার। কিন্তু উইন্টারের কারণে হওয়া ডালনেস, অয়েল ইমব্যালেন্স, এই সিম্পল রুটিনটা নিয়মিত ফলো করলে এই 7 দিনেই আপনি আপনার মুখে একটা ন্যাচারাল চেঞ্জ অবশ্যই দেখতে পারবেন। আর হ্যাঁ, এই পুরো রুটিনের ফাউন্ডেশন যেটা একটা ভালো ফেস ওয়াশ। আমি আগেও যেটা বলেছি, আমি নিজেও মুস্টাকের ওশান ফেস ওয়াশ ব্যবহার করি, কারণ এটা ছেলেদের টাফ স্কিনের জন্যই বানানো। তাই মুস্টাকের ওশান ফেস ওয়াশ অবশ্যই একবার ট্রাই করে দেখুন। ডিসক্রিপশন আর পিন কমেন্টের প্রথমে লিঙ্ক দেওয়া আছে। সো দেখা হচ্ছে পরবর্তী একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সঙ্গে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।